Hello everyone, Assalamu alaikum. আমি শ্রাবণী মাহমুদ খান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো কোরবানি তো শেষ হয়ে গেল। কোরবানি সাধারণত দেওয়াই হয় গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করার জন্য। এজন্য আমি কোরবানির সেকেন্ড ডেতে শিক কাবাব বানানোর জন্য প্রায় 1.5 কেজির মতো মাংস হাড় ছাড়িয়ে নিয়েছি আর হাড়গুলো আলাদা রেখে দিয়েছি, কারণ ওইগুলো দিয়ে আমি অন্য একদিন স্যুপ রান্না করব। অবশ্যই ওটা শেয়ার করব আপনাদের সাথে। মাংসের ভিতর আমি প্রথমেই টক দই অ্যান্ড আদা রসুন বাটা মিশিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব। আর আপনারা চাইলে ওইটা একটু বেশি সময় রাখতে পারেন, কারণ এইটা মাংসের সাথে মেশানোটা বেশি জরুরি। যাই হোক, প্রায় 2 মিনিট পর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া অ্যান্ড পাঁচমিশালি একটা মশলা ইউজ করি এটার সাথে, কারণ আমি এখানে কাবাবের মশলা খুঁজেছি বাংলা দোকানে প্লাস মালয়েশিয়ান যে দোকানগুলো ছিল, কিন্তু আমি কোনো দোকানেই কাবাবের মশলা পাইনি। এই জন্য আমি একটা পাঁচমিশালি ধরনের মশলা ওইটা নিয়ে আসছি, যাতে এটার মধ্যে সব থাকে। অ্যান্ড আমাদের ফ্যামিলিতে সবাই খুব ঝাল পছন্দ করে, এই জন্য মরিচের গুঁড়া, মরিচ ব্লেন্ডার করা, চিলি ফ্লেক্স সবগুলো দেওয়া হয়েছে। বাংলাদেশে খুব সহজে এইসব মশলাগুলো আলাদা কিনতে পাওয়া যায়, যেমন কালাভুনার মশলা, কাবাব মশলা, বিরিয়ানি মশলা, কিন্তু এইখানে শুধু বিরিয়ানি মশলাটাই বাংলা দোকানে পাই, অন্য কোনো মশলা পাওয়া যায় না। তো নিজেদের আন্দাজ মতো মশলা দিয়ে দিতে হবে অ্যান্ড সাথে লবণ এবং একটু টমেটো সস অ্যাড করতে হবে। অ্যাড করে খুব ভালোভাবে সুন্দর করে সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর অবশেষে আপনাদের ইউজ করতে হবে সামান্য পরিমাণে সরিষার তেল এবং লেবু, এতে করে এটার স্মেল আরও বেশি ভালো হবে। দেখতে যতটা কালারফুল বা ঝাল মনে হইতেছে, আসলে ততটা ঝাল হয়নি। আমি প্রায় 6 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিই। আপনারা পারলে অবশ্যই আগের দিন রাত্রে করে নেবেন, এতে আপনাদের ফ্লেভারটা আরও রিচ হবে। আমি গরু মাংসের সাথে কিছু পেঁয়াজ এবং ক্যাপসিকাম মিলিয়ে নিয়েছি। মাঝখানে আমি গরুর মাংসটাকে বের করে ফ্রিজ থেকে হাফ আওয়ারের মতো সিদ্ধ করে নিয়েছি, যাতে ভাজার সময় কম লাগে। কিন্তু আপনারা যদি একেবারে ভাজতে চান সেটাও পারেন, তাহলে ভাজতে আপনাদের বেশি সময় লাগবে, প্রায় 30 মিনিট 40 মিনিট করে লাগবে। অন্যদিকে আমি দোকানের স্টাইলে একটা মাংস, একটা ক্যাপসিকাম, 2টো পেঁয়াজ, আবার মাংস এভাবে সাজাইতেছিলাম একদম পারফেক্টলি। আপনারা চাইলে আর একটু বড় সাইজ করে মাংসটা কেটে নিতে পারেন, আমার মাংসের সাইজগুলো ছোট হয়ে গেছে। অ্যান্ড এই যে আমি তাওয়ায় দিয়ে এপিট ওপিট 5 মিনিট করে 2 পিঠ 10 মিনিট করে ভেজে নিয়েছি অ্যান্ড একটু পোড়া পোড়া করেছি। অবশেষে আমার খাবার রেডি অ্যান্ড এটা এত ইয়াম্মি হয়েছে। আমি প্রথমবার মালয়েশিয়াতে কাবাব ট্রাই করেছি এবং বাংলাদেশেও আমি কখনো ট্রাই করিনি। আপনারাও নতুন নতুন রেসিপি ট্রাই করে অবশ্যই শেয়ার করবেন। সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন অবশ্যই।